আজকে শুরু করব আমরা ভারতের সংবিধান সম্পর্কে দ্বিতীয় ক্লাস। তো এই ক্লাসের প্রথম প্রশ্ন হলো, ভারতের শাসন ব্যবস্থার শীর্ষে আছেন? এই প্রশ্নের উত্তর হবে রাষ্ট্রপতি। দ্বিতীয় প্রশ্ন, সংবিধানের রক্ষাকর্তা ও ব্যাখ্যাকর্তা কে? এই প্রশ্নের উত্তর হবে রাষ্ট্রপতি। তৃতীয় প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনা কে লিখেছেন? এর উত্তর জওহরলাল নেহেরু। 4 নম্বর, বর্তমানে পশ্চিমবঙ্গে পৌর নিগমের সংখ্যা কয়টি? তো পৌর নিগমের সংখ্যা হলো কয়টি? না 7টি। ভারতের রাষ্ট্রপতি নির্বাচন হন পরোক্ষভাবে। ভারতের রাষ্ট্রপ্রধানকে? না, ভারতের রাষ্ট্রপ্রধান হলো রাষ্ট্রপতি। তারপরে প্রশ্ন, ভারতে অদ্যাবধি জাতীয় জরুরি ব্যবস্থা বা জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয় 3 বার। তারপরের প্রশ্ন অর্থাৎ 8 নম্বর প্রশ্ন হলো, লোকসভা ভেঙে দেওয়ার অধিকার একমাত্র কার আছে? না, লোকসভা ভেঙে দেওয়ার অধিকার একমাত্র রাষ্ট্রপতির আছে। তারপর 9 নম্বর প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রীর কার্যকালের মেয়াদ কত? তো এই প্রশ্নের উত্তর হবে মুখ্যমন্ত্রীর কার্যকালের মেয়াদ হলো 5 বছর। তারপরের প্রশ্ন 10 নম্বর, কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতাকে? তো এই প্রশ্নের উত্তর হবে প্রধানমন্ত্রী। 11 নম্বর প্রশ্ন, ভারতের পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম কি? তো ভারতের পার্লামেন্টে কয়টি কক্ষ? 2টি কক্ষ, উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ। তো নিম্ন কক্ষের নাম কি? না, লোকসভা। ভারতের কেন্দ্রীয় আইনসভা কোনটি? 12 নম্বর প্রশ্ন। তো এর উত্তর হবে পার্লামেন্ট। একই রকম 13 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের সংসদের উচ্চ কক্ষের নাম কি? না, রাজ্যসভা। 14 নম্বর প্রশ্ন, লোকসভার কে সভাপতিত্ব করেন? লোকসভায় সভাপতিত্ব করেন স্পিকার। 15 নম্বর প্রশ্ন, ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালতের নাম কি? তো এই প্রশ্নের উত্তর হবে সুপ্রিম কোর্ট। 16 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করার ক্ষমতা রয়েছে কার? না, রাষ্ট্রপতির। তারপরে প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তরটির নাম কি? এটি কী হবে? না, পঞ্চায়েত সমিতি। তারপরে প্রশ্ন 18 নম্বর, বিধানসভার নেতাকে? তো এই প্রশ্নের উত্তর হবে মুখ্যমন্ত্রী। তারপরের প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? তো এই প্রশ্নের উত্তর জেলা পরিষদ। 20 নম্বর প্রশ্ন, পৌরসভার মুখ্য প্রশাসককে? তাই প্রশ্নের উত্তর হবে মেয়র। 21 নম্বর প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন শুরু হয় কবে? তো ক্রেতা সুরক্ষা আইন শুরু হয় কবে? না, 1986 খ্রিস্টাব্দে। 22 নম্বর প্রশ্ন, ভারতীয়দের জন্য সংবিধান রচনার কথা বলা হয়েছে কোথায়? না, ক্যাবিনেট মিশন পরিকল্পনায়। 23 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? এই প্রশ্নের উত্তর হবে 1978 খ্রিস্টাব্দে। আজকের মতো এই 23টি প্রশ্নই রইল। যদি প্রশ্নগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং পরের ক্লাসে কি কি বিষয়ে দরকার তা অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি সেই বিষয়ে পরের ক্লাস শুরু করব। ধন্যবাদ।